ইউসুফকে আমার করতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামের একেবারে শেষ খাস কামরায় নিয়ে গেলেন। আম্মা জান জুলাইখা বললেন, ওগো ইউসুফ, তুমি হলে আমার, আমি হলাম তোমার। নবী ইউসুফ বলল, আমি কারণ না, আমি আল্লাহর। মন খুলে হবে না, আমি হলাম আমার রবের। আল্লাহর বান্দারা ওই সময় জুলাইখা বললেন, ইউসুফ, তুমি যদি আমার না হও এই তালা আর খুলবো না, তালার চাবি সব আমার কাছে। নবী ইউসুফ আলাইহিস সালাম একটু আল্লাহর কাছে টেলিফোন করলেন, মালিক তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ তুমি আমার ইজ্জতটুকু রক্ষা করো। আল্লাহ আল্লাহ জুলাইখার হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও। মহান আল্লাহ বললেন, ইউসুফ কেঁদো না, কেঁদো না ইউসুফ, তুমি দরজার সামনে দাঁড়িয়ে যাবে, দরজা খোলার দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু মন খুলে হবে না? ওগো ইউসুফ, তুমি চলে যাও, দরজার সামনে দাঁড়িয়ে যাও, দরজা খোলার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ চাবি তো জুলাইখার কাছে। আল্লাহ বলেন, ইউসুফ দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ সব করতে পারি। নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে যায়, দরজাগুলো ফটাফট খুলে গেলেন। জোরে হবে না, আরো জোরে হবে না। দেখতে পাওয়া যায় নবী ইউসুফ আলাইহিস সালাম যেমনি ঘর থেকে বার হবেন, জুলাইখা পিছনের জামাগুলো ছিঁড়ে দিয়েছে। বাইরে বেরিয়ে বাদশার সঙ্গে দেখা। বাদশা বললেন, ইউসুফ কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? জুলাইখা বললেন, বাদশা ইউসুফ আমার ঘরে ঢুকেছিল। ইউসুফ বলল, না ওগো বাদশা নামদার, জুলাইখা আমায় ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল, আমি ইউসুফ কোনো দোষী না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাদশা নামদার, তোমার বিবির কথা তুমি শুনবে, আমার কথা তো তুমি শুনবে না। তোমার বিবি যেটা বলবে সেটাই তোমার জন্য প্রযোজ্য, আমার কথা শুনবে না। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাদশা নামদার, ওই যে একটা বাচ্চা ছেলে কাঁদে, ওই বাচ্চা ছেলেটা আমার কাছে নিয়ে এসো। বাচ্চা ছেলেটার নিয়ে আসা হলো। নবী ইউসুফকে দেখে বাচ্চাটার কান্না থেমে গেল, মিসকি মিসকি হাসতে লাগলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই বাচ্চাটার জবানটা খুলে দাও। আল্লাহ আমি ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। ও আল্লাহর বান্দারা, ওই ছোট বাচ্চা জবান দিয়ে বার হয়ে গেলেন। ও বাদশা নামদার, যদি পিছনে জামা ছিঁড়ে যায় তাহলে জুলাইখা দোষী, সামনে জামা যদি ছিঁড়ে যায় নবী ইউসুফ দোষী হয়ে যাবেন। আল্লাহর বান্দারা দেখতে পাওয়া যায়, আল্লাহর বান্দারা বাদশা তখন দেখলেন নবী ইউসুফের পিছনের দিকে জামা ছেঁড়া, তার মানে এটাই হলো আমার বিবি জুলাইখা দোষী। ধরে হবে না? আল্লাহর বান্দারা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আম্মা জান আসিয়াকে এত মারা মারলেন। আম্মা জান আসিয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আসিয়া মারা যাব, আল্লাহ আমি আসিয়া ইন্তেকাল হয়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আসিয়া বেঁচে থাকা কালী আমি আপনার জান্নাতটা দেখতে যাই। মহান আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা চলে যাও, আমার বান্দি আসিয়া আমার জন্য জীবনটা দিয়েছে, তবে বাদশা ফেরাউনকে খোদা বলে মানে না। আমার আসিয়া সামনে আমার জান্নাতের নকশাটা ধরো, আসিয়া আমার কাছে চলে আসো। আল্লাহর ফেরেশতারা আম্মা জান আসিয়া সামনে জান্নাতি নকশাটা ধরলেন। আম্মা জান আসিয়া আল্লাহটাকে চলে গেলে। বেঁচে থাকাকালীন জান্নাত দেখেছেন কিসের জন্য? মালিককে খুশি করার জন্য। কলেমা ছাড়ে না, ফেরাউনকে খোদা বলে। আমরা কারা? আমরা তো টাকায় বিক্রি হয়ে যাব বাবা। আল্লাহর বান্দারা উলামায়ে বুঝবেন না, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অপা নিলেন না, গাছের সাথে বাঁধলে কলেমা ছাড়লো না।
বাদশা বললেন আর কি কোনো কাজ বাকি আছে? ওই সময় বললেন জেলখানায় ঢুকিয়ে দাও। যখন বেঈমানেরা কোন দিক থেকে টাইট করতে না পারে তখন কি করে? মিথ্যা হুয়া দিয়ে জেলে ঢুকিয়ে পচিয়ে শুরু করে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওলামা বুঝবেন না বাবা, একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও। আমার নবী সাহাবারা কেমন ছিলেন? আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানায় আছে। ভাই অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন। ওই সময় বললেন বাদশা নামদার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাড়িতে যায় না, বিবি বাদশার সঙ্গে দেখা হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা কাড়া যাবে, ওই কারণটা হলো একটা সুন্দরী রমণীকে দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহর বান্দারা, যারা হকের রাস্তায় দেখা এদের ভিতরে নারী লেলিয়ে দেওয়া হয় না? হয় না? নারীদের লেলিয়ে দেওয়া হয় না? হযরত সালাউদ্দিন আইয়ুবের কথাটা মনে পড়ে গেল। হযরত সালাউদ্দিন আইয়ুবী তিনি মাত্র 20 বছর বয়সে মসজিদুল আকসাটা ইহুদিদের কাছ থেকে দখল করে নিয়ে মুসলমানদের কাছে দিয়েছিলেন। মন খুলে হবে না? বয়স কত? 20 বছর। সালাউদ্দিন আইয়ুবী ওরা দুনিয়া থেকে সরিয়ে দেবে। কি করলেন? সালাউদ্দিন আইয়ুবী খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে সালাউদ্দিন আইয়ুবী খেতে যাবে, খাদ্যর ভিতর থেকে জবাব হয়ে গেল আমাকে খাবে না, এর ভিতরে বিষ মাখানো আছে। হবে সালাউদ্দিন আইয়ুবী মারতে পারল না, খাদ্যর সঙ্গে মদ মাখিয়ে দিল, খাওয়াতে পারল না। সালাউদ্দিন আইয়ুবী প্রতিদিন আসরের নামাজের পরে একটু জঙ্গলে ঘুরতে যেত, আবার মাগরিবের নামাজ পড়তে মসজিদে আসতেন। হুজুর জঙ্গলে চলে গেলেন, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হুজুর বার হবে, এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসে। সালাউদ্দিন আইয়ুবী ঘোড়াটা ঘুরিয়ে আবার গেলেন, গিয়ে দেখলে একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করে, বোন এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তো বললো আমার সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেছি, আমি রাস্তা খুঁজে পাই। সালাউদ্দিন একবার তাকিয়ে নিয়ে মনে মনে ভাবলেন, আল্লাহ যদি সঙ্গী সাথী হারিয়ে ফেলে এত সুন্দর করে দাঁড়িয়ে থাকে কি করে? নিশ্চয়ই ছোটাছুটি করবে, গাছের কাঁটাগুলো লেগে ছিঁড়ে যাবে, সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে কোনো কারণ লুকিয়ে আছে। সালাউদ্দিন আইয়ুবী কিছু পাতা এক জায়গায় করে ছেয়ে দিয়ে বললেন, ওগো আমার বোন এখানে দাঁড়িয়ে যা। সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ধরে নামাজ পড়লেন, সকাল হয়ে গেল। ওই রমণীটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা তুমি আমায় মাফ করে দাও, আমি তোমায় চিনতে পারি না, তোমার ঈমানের কাছে আমি হেরে গেলাম। সালাউদ্দিন আইয়ুবীকে বলেছিলেন, আয় আল্লাহর বান্দা বেঈমানেরা আমাকে টাকা দিয়ে তোমার ঈমানটা শেষ করার জন্য পাঠিয়েছিল, আমি ঈমানটা শেষ করতে পারলাম না। আয় আল্লাহর বান্দা একটা বার বলো না, এই গভীর রাত্রে জঙ্গলে একা কাটিয়ে দিলাম, একটা বার কি আমার দিকে তাকানোর কথা মনে হলো না? সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আল্লাহর বান্দি আমি আমার রবকে এত ভালোবেসেছি, আমার আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছি, আমার ভিতরে যা কিছু আছে আমার মালিককে দিয়ে দিয়েছি। ধরে হবে না? কাকে দিয়েছি? আল্লাহ।
আল্লাহর বান্দারা সালাউদ্দিন আইবের ইমানটা হারাতে পারলো না। হালাত আব্দুল্লাহ ইবনে খুযাইফা হুজুর আমার জেলখানার ভিতরে আছেন। এরা সুন্দর একটা রমণীকে টাকার বিনিময়ে জেলখানায় পাঠিয়ে দিল। প্রথম দিন চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাইফা ঘুমুরের আওয়াজ নাড়িয়ে নাড়িয়ে মেয়েটা বেড়ায়। এই জন্য নবী বললেন, আয় দুনিয়ার মা বোনেরা, তোমরা যেন পায়ে ঘুমরটা দিয়ে নাচাবে না। আল্লাহ নবী বললেন, তোমার ঘুমরের আওয়াজ যেন অন্য পর পুরুষ শুনতে না পায়, আল্লাহ তোমাকে জাহান্নামে বানিয়ে দেবে। আল্লাহ নবী বলে, দুনিয়ার নারীরা, তোমরা যেন পুরুষদের উপরে কথা বলবে না। আমি আল্লাহ পুরুষদের হাকিম বানিয়েছি, পুরুষদের উপরে কথা বলবে না। আল্লাহ নবী বলে, দুনিয়ার নারীরা, তোমরা যেন তোমার পুরুষদেরকে ছোট বড় কথা বলবে না। আজকে বলে না, বলে না। ভান্ডারের টাকা যত বেশি হবে বাবা, এটাই মনে রাখবেন, মা বোনেদের আর ঘরে রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো নারীরা আর ঘরে থাকবে না। ওরাও রাস্তায় ক্যাম্পেইন করা শুরু করবে, ওরাও রাস্তায় বেরিয়ে যাবে মার্কেটিং করতে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো মোড়ে মোড়ে দোকান হবে, ওই দোকানে পুরুষরা দোকানদারি করবে না, সুন্দর রমণীরা সেজে দোকানদারি করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো নারীরা সব জায়গায় পেরিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো একটা পুরুষের পিছনে 50টা নারী চড়বে। এখন কিয়ামতের শুরুর আলামত হলো প্রতি সোমবারে সোমবারে বাবা সার আসে, আসে না? এই আসে না? এটা হলো কিয়ামতের আলামত। 25টা নারী একটা বাবা সারকে নিয়ে বসে থাকে, সপ্তাহ মিটায়। দাদা ভুল বলছিলেন না? আল্লাহ নবী বললেন, দুনিয়া নারীরা, তোমার স্বামীর বিনা হুকুমে কোন পর পুরুষের সঙ্গে কথা বলবে না। আল্লাহ নবী বললেন, দুনিয়া নারীরা, আমি তোমাদের বড় ভালোবাসি। আমি আল্লাহ নবী, আমার কাছে 3টি জিনিস প্রিয়। 1 নাম্বার হলো খুশবু, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো মা বোনেরা। আল্লাহ নবী বললেন, দুনিয়া নারীরা, তোমরা হলো সন্দেশের জাত। আল্লাহ নবী বললেন, দুনিয়ার পুরুষেরা নারীদের যখন বাবা বাইরে বার করবে, ওকে সুন্দর করে একটু সাজিয়ে বার করবে, অন্য পুরুষের যেন চোখ না যায়। আর এখন যে হালাতে বেরোচ্ছে বাপ, হ্যাঁ, ওই তো অমুকের বোমা যাচ্ছে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আগে দেখতাম আমার দাদিরা ইমাম সাহেব আসলে ঘোমটা দিত, রাস্তা থেকে একদিকে সরে যেত। এখন আর ঘোমটা টানা দূরের কথা, শুধু সামনে একটু খুলে দিলে ভালো হয়। আল্লাহ নবী বললেন, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো নারীরা বাবা সংগঠন করবে। আল্লাহ নবী বলে, আই দুনিয়ার নারীরা, পুরুষদের আমি আল্লাহ হাকিম বানিয়েছি, পুরুষদের উপরে যেন কথা বলবে না। পুরুষরা যে কথা বলবেন, ওই কথাটা তুমি ঘরের ভিতরে মেনে নাও। আল্লাহর বান্দারা, আমাকে বুঝিয়ে বলো, এই যে ঈদের রাত চলে গেল, ঈদের মার্কেটিং চলে গেল, আমরা মাঠে কাজ করেছি আর বাড়ির লোক সব মার্কেটিং করেছে, শুধু বলছে আধার কার্ড চাই। আধার কার্ড মানে টাকা তুলতে সুবিধা হবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো প্রত্যেক জায়গায় বাবা ফ্রি মাল আসবে। এখান থেকে বছর 4 আগে খ্রিস্টানরা কিছু মাল পাঠাতো, দেখো গাড়ি থেকে মাল আসবে আর কিছু বই আসবে, এই বইটার নাও আর এই টাকাগুলো না, খ্রিস্টানরা টাকা দিত। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আলামত হলো যখন দেখবে ফ্রি পয়সার মাল খাওয়াচ্ছেন, তখন মনে মনে এটাই ভাববে তোমার ঈমানটা দুর্বল করে দেবে। অসুবিধা হচ্ছে নাকি? বাকি তাকবীর দাও তো, নারায়ে তাকবীর।
আরো জোরে নারাই তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার মা বোনেরা, এই জন্য বাবা জীবনটা যদি রাখতে হয় পর্দা রেখে দেন। আল্লাহ নবী বললেন মেয়েদের জান্নাতে যাওয়া বড় সুবিধা। আল্লাহ নবী বললেন স্বামীর খেদমত করেছ, শ্বশুর শাশুড়ির খেদমত করেছ, বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ বানিয়েছ, তুমি নামাজ পড়েছ, পর্দায় থেকেছ, যাও জান্নাতে চলে যাও। নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। জীবন তোলার মারা ভালো ভালো মা বোনদের সঙ্গে এরা স্বামীর কথা বলে। এরপর কদিন পরে আমাকে ভাত রান্না খেতে হবে, লিখিরা বেশি কথা বললে আধার কার্ড নিয়ে চলে যাবে বাপের বাড়ি, তোর ঘর আর করবো না। এমনি তো পালিয়ে গেছে। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, অনেক নারীরা এমন আছে এরা শ্বশুর শাশুড়ি খেতে দেয় না। বলবো না, বলবো অশুনে কি হবে, ভেতরে গলত হয়ে গেছে। শুধু দোষটা ওদের না, দোষটা হলো আমার গাও দোষ আছে বাবা। আমি যদি আমার বিবেকে বলি ঘরের বাইরে যেতে পারবে না, তোমার বাপের বাড়ি আমার বিনা অনুমতি দিয়ে যেতে পারবে না, আমার বিবি কি ঘর থেকে বার হতে পারবে? এই জন্য আল্লাহ নবী বললেন আয় দুনিয়ার মা বোনেরা, তোমরা যেন শ্বশুর শাশুড়িকে দুর্ব্যবহার করো না। অনেক নারীরা এমন আছে বাবা, এরা সব করতে চায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলতে চায় না। মরণের দোষ, তোর গা ঘিন করে, তোর মার কুকুরকে ভাল লাগে না, আলাদা হতে হবে, নাই চলে গেলাম আর ঘরে আসতে আসে না। না আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার বৌমা নবী ইসমাইলকে বলবে চৌকাঠটা যেন পাল্টিয়ে নেয়। মনে আছে? আল্লাহর বান্দারা, ওগো দুনিয়ার মা বোনেরা, শ্বশুর শাশুড়ির উপরে অবহেলা করো না, শ্বশুর শাশুড়ির দুর্ব্যবহার করো না। আল্লাহ নবী বললেন তুমি জান্নাত পাবে না। ঈদের সময় 20,000 টাকা মার্কেটিং করতে লেগেছে, শুধু ওর বউর আর দুটো বাচ্চা, আর ওর মা আর বাপ তো ঘরে ঘরে বসে কাঁদতে আসে না। না আল্লাহর বান্দারা, নামাজ পড়ো কাজ হবে না বাবা, নামাজ পড়ো কাজ হবে না। আল্লাহ নবী বলে দুনিয়ার পুরুষেরা, তোর মা যদি ঘরের কোণে বসে বসে কাঁদে, আল্লাহ আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমার সন্তান আমার খেতে দেয় না, তবে মা জননী আমার জননী। আল্লাহ নবী বললেন ওই মা সন্তানকে ভোলে না, মা সন্তানের জন্য দোয়া যায়, আল্লাহ আমার সন্তান যেখানে যায়, আল্লাহ আমার সন্তান যেন ভালোভাবে ঘরে আসে। বলে না, বলে মা রাগ করে না সন্তানের উপর, কিন্তু সন্তান মাকে চেয়েছে। আল্লাহর বান্দারা, আমি আর বানাবো না, চলো আমি এগিয়ে যাই। আমি যে কথা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন, নারীটাকে টাকার বিনিময়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দারা, ও আমার যুবকেরা, আখিরি জামানায় বাবা টাকার বিনিময়ে মেয়েরা দেহের ব্যবসা করবে, ভালো ভালো করে দেহ ব্যবসা জড়িত হবে টাকার বিনিময়ে। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন এই নারীগুলো জাহান্নামে যাবে, এর বাপগুলো জাহান্নামে যাবে, এর ভাইটাও জাহান্নামে যাবে, এর বড় ছেলেটাও জাহান্নামে যাবে। কটা নেবে বলে? চারটি। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার জেলখানায় বসে আছেন, এই রমণীটা টুকটুক 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 করে জেলখানায় চলে গেলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রমণীটা দেখে বুঝতে পেরেছেন আল্লাহ এ তো আমার ঈমানটা হারাতে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা পড়ে নিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর আমার সিজদায় চলে গেলেন, সারা রাত ধরে সিজদা করলেন। সকাল হয়ে গেল। ওই রমণীটা বললেন আয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি তোমার কাছে হেরে গেলাম। হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হুযাইফার সামনে বললে আমি হেরে গেলাম। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় উলাঙ্গ হালাতে জেলখানায় ঢুকেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা। হুজুর আমার আবার সিজদায় চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সিজদায় পড়ে কাঁদেন। দেখতে বাবা যান ওই রমণীটা দাঁড়িয়ে গেল। আয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি জেলখানায় রাত কাটিয়ে দিলাম, একটা বার আমার দিকে তাকানো কথা মনে হলো না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিল আমি আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহকে দিয়ে দিয়েছি। আর ভিতরে হবে না কি মানবা? একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে বলে তাই হয়, আর আমি আজকে বললে হবে। আল্লাহ কি যন্ত্রণা সব ঘরে বাস করছে, কথা বলে কথা শোনে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই জন্য নবী বললেন মা বাপ যদি ভালো হয় ওর সন্তান ভালো হয়। বলবো দিলে না। এখন ঘটপুকুরে মেলা হবে, ক্যানিংয়ে বড় বড় মেলা হবে বাবা টাকার জন্য। বড় বড় মেলা হবে, এখানকার মা বোনেরা টোটো ভাড়া দিয়ে মেলায় যাবে। বসিরহাটে আল্লামা হুজুর লিখেছেন যারা মেলায় যায় পুজোয় যায় না কাফের হয়ে যায়, ওর বিবি নিকাহ ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্ভে যা বাচ্চা হয় হারাম দাদা তৈরি হয়। এখন মায়ের গর্ভে 7 মাসের একটা বাচ্চা আছেন, ও কেনিংই মেলা দেখতে গেছেন, দেখি না কেমন লাগে। আল্লাহ নবী বললেন ওর পেটের সন্তানটা ভালো হতে পারে না। ও আল্লাহর বান্দারা, মায়ের মতো মা কেমন ছিলেন? হযরতে খাজা গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় ভালোবেসেছিলেন। ও আল্লাহর বান্দারা, চলো বাবা আর একটু এগিয়ে যায়। খাজা হুজুরে পীর হলেন হযরত উসমান গারনী রহমাতুল্লাহ আলাইহি। পীরের দরবারে সবক নিয়েছেন, পীরের দরবারে দেখেছেন। পীর সাহেব বললেন বাবা খাজা কই বাবা? ও বাবা মঈনুদ্দিন, চলো বাবা মক্কা থেকে মদিনায় যেতে হবে। হুজুর আমার মক্কা মদিনায় চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ নবী হুজুর আমার রওজা ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। হবে না? খাজা গরিবে নওয়াজ এই জলসাটা হলো খাজা হুজুরের স্মরণে জলসা। এই জলসাটা হলো মেজলা হুজুর পীর কেবলা স্মরণে জলসা। আল্লাহর বান্দারা, খাজা হুজুরকে মহব্বত করে এত টাকা খরচ করে জলসা দিয়েছি, তার মানে হলো আমরা খাজা হুজুরকে ভালোবাসি। যে খাজা হুজুর পীর কেবলা 90 লক্ষ দাতাল মাতালকে কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে হবে না? খাজা হুজুর পীর কেবলা হুজুর আমার মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে আছেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবী খাদেম সাহেবকে ডেকে বললেন ওগো বাবা খাদেম, স্বপ্নের ভিতরে বললেন বাবা খাদেম, ওগো বাবা খাদেম, দেখো না বাবা মঈনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। কাকে ডেকে দাও? মঈনুদ্দিন।
খাদেম সবর মঈনুদ্দিন ডাকেন, আল্লাহ নবী বললেন না, যার নাম হলো মঈনুদ্দিন, তার বাপের নাম হলো গিয়াসউদ্দিন। খাজা হুজুরকে ডেকে নিয়ে আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন চলে যাও, বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমার হয়ে কলেমা দাওয়াত দিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখান থেকে যাব না, আমি ঘর বাড়ি ছেড়েছি হুজুর, আমি সব ছেড়েছি, আমি যতদিন বেঁচে থাকবো এই মদিনায় আপনার রওজার আকাশে বসে থাকবো, হুজুর আপনাকে দেখবো। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন, এখানে থেকে লাভ হবে না, যাও বাবা হিন্দুস্তানে যাও, চলে যাও বাবা হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিনে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান থেকে হিন্দুস্তানে চলে আসলেন। হুজুর আমার নামাজ পড়বে পাহাড়ের উপরে বসে বসে। মুরিদকে বললেন, বাবা মুরিদ যাও বাবা, যাও বাবা, আনা সাগরের কাছে চলে যাও, কিছু পানি নিয়ে এসো, আমি উজুটা বানিয়ে নামাজ পড়তে যাই। আনা সাগরের পাশে চলে গেলেন, দেখতে বাবা যা, দেখতে বাবা যা, পিতৃরাজের লোক লস্কর আনা সাগরের পাশে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, তোমরা কারা? আমরা হলাম, আমাদের পীর মুর্শিদ হলো মঈনুদ্দিন, মঈনুদ্দিনের জন্য হুজুর পানি নিতে এসেছি। পিতৃরাজের লোক বলল, হবে না, পুরো ফকিরে পানি দেওয়া যাবে না। খাজা গরিবে নওয়াজের পীর মুরিদেরা, মুরিদ দুটো খাজা হুজুরের কাছে চলে গেলেন। হুজুর পিতৃরাজের লোক লস্করেরা আনা সাগরটা ঘিরে রেখেছে, পানি দেবে না। খাজা গরিবে নওয়াজ বললেন, বাবা কেঁদো না, রাগ করো না, লোটাটা নিয়ে আনা সাগরের পাশে যাও। আনা সাগরের পাশে গিয়ে বলবেন, আয় আনা সাগরের পানি, তুই আল্লাহর হুকুমে এই লোটার ভিতরে চলে আয়। হবে না, চিল্লে হবে না। খাজা গরিবে নওয়াজের দুটো মুরিদ চলে গেলেন, আনা সাগরের পাশে দাঁড়িয়ে গেলেন। পিতৃরাজের লোক লস্করেরা দাঁড়িয়ে আছেন। ওই সময় বলেছিলেন, আয় আনা সাগরের পানি, আল্লাহর হুকুমে আমার লোটার ভিতরে চলে আয়। দেখতে বাবা যায় আনা সাগরটা শুকিয়ে গেছে, পানি সব এক লোটায় চলে গেছে। চিল্লে হবে না। পিতৃরাজের লোক লস্করের মাথা খারাপ হয়ে গেছে, কি সর্বনাশ, বুড়ো ফকির আবার কি? পিতৃরাজের লোক লস্কর সব সফল হয়ে গেছে, তার মানে কোথা থেকে একটা বুড়ো ফকির এসে আনা সাগরের পানি সব তুলে ফেলেছে। পিতৃরাজ বলছিল জাদুকর। শোনো, ওই বুড়ো ফকির মারতে গেলে আরো একটা বড় জাদুকর আনতে হবে। জাদুকরকেরা ওই জয়ফলের কাছে যাও। এখন কে দেখে সেই জয়ফল উড়ি উড়ি লাগছে, বলতে এই তো বড় জাদুকর, এই বড় জাদুকর। এখন জয়ফলকে পিতৃরাজের দরবারে নিয়ে গেছে। পিতৃরাজ বলছে, জয়ফল এই বুড়ো ফকিরে মেরে শত্রু দিতে হবে, ও জাদু সব শেষ করে দাও। এখন পিতৃরাজ বলার পরে জয়ফল বলতে, বাদশা এটা কোনো ব্যাপার, ও তোমার এক মিনিটের কাজ। আমরা কিন্তু সময় বলি না চালিয়ে দাও। পিতৃরাজ বলল, ঠিক আছে যা, বুড়ো ফকিরে যদি মেরে দিতে পারো তোমাকে আমি অনেক টাকা পুরস্কার দিয়ে দেব। আল্লাহর বান্দারা যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক সেই বান্দারই হয়ে যায়। হবে না, তুমি যতই মনে করো না ও
ওকে মাটির সাথে ধুলিসা করে দেব। আল্লাহ বলে হবে না, হবে না, হবে না, দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। হবে না, মন খুলে হবে না। আল্লাহর বান্দারা, এই জয়পাল চলে গেল, পিতৃরাজ কথা শুনে জয়পাল চলে গেল। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার নামাজি রত, সিজদায় রত। পিতৃরাজের বাবা ওই জাদুকর মনে করলো এ তো জাদু জানে না, জাদু জানে না, আমি পিছন দিক দিয়ে গিয়ে বুড়ো ফকিরকে মেরে দেব। কি করলেন জয়পাল, কি করলেন? বড় একটা পাথর গড়াতে গড়াতে খাজা হুজুরের মাথায় ফেলে দেবে, খাজা হুজুর মারা যাবে। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় জয়পাল পাথরটা গড়িয়ে দিয়েছেন। ওই পাথরটা গড়াতে গড়াতে খাজা হুজুরের মাথার কাছে পড়বে। মহান আল্লাহ পাক খাজা হুজুরের হাতটা বার করে দিয়ে বললেন, বাবা পাথরের ইশারা করে লাগিয়ে দাও। পাথরের গায়ে পাহাড়ে গায়ে পাথরটা লাগানোর দায়িত্ব আমি আল্লাহ। আমার আল্লাহর বান্দারা, খাজা গরিবে নওয়াজ সালাম ফিরিয়ে হাতের ইশারা করেছেন। আল্লাহর হুকুমে পাহাড়ের গায়ে পাথরটা লেগে গিয়েছে। হবে না, ও জাদু টোনা শেষ। জয়পাল বলছে আমার বুদ্ধি সব শেষ, কি করবে? জয়পাল খাজা হুজুরের দরবারে চলে গেল, বাবা তুমি আমায় কলেমা পড়িয়ে দাও, আমি মুসলমান হতে চাই। চলে হবে না। পিতৃরাজের কাছে সংবাদ চলে গেল, ও রাজা, যাকে তুমি পাঠিয়েছিলে বুড়ো ফকিরকে মারার জন্য, সেই এখন বুড়ো ফকিরের মুরিদ। রাজার মাথা আরো গরম হয়ে গেছে। কি ব্যাপার? যাও খাজা হুজুরকে আমার দরবারে ধরে নিয়ে এসো। খাজা হুজুরকে দরবারে ধরে নিয়ে আসা হলো। খাজা গরিবে নওয়াজ বললেন, আয় পিতৃরাজ, কি বলছো বলো না। ওই সময় বলেছিলেন যদি তুমি এই আগুনটা পানির ভিতরে আগুন বার করতে পারো আমি তোমাকে মেনে নেব। খাজা হুজুর পীর কেবলা পানিতে হাত দিয়ে বললেন, আল্লাহ আপনি পাগল, আল্লাহ আপনি পানিটা আগুনে পরিণত করে দেন। পিতৃরাজের সামনে দেখতে পাওয়া যায় আগুন হয়ে গেল। জোরে হবে না। পিতৃরাজের লোক লস্করেরা খাজা হুজুরের হাতে হাত